ইরান ইসরায়েল সংঘর্ষের নবম দিনে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আবারও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে বেসামরিক ভবনে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে একজন নিহত হয়েছে। এদিকে চলমান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথে হাঁটছে ইরান। অন্যদিকে ইসরায়েল বলছে এই সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। নিজস্ব প্রযুক্তির শাহেদ 136 ড্রোন ব্যবহার করে ইসরায়েলে 18তম বারের মতো হামলা চালালো তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক ঘাঁটি এবং রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তেহরানের দক্ষিণাঞ্চলের কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। এই হামলায় আহত হয় আরও দুজন। ইসরায়েলের সামরিক প্রধান এয়াল জামির সতর্ক করে বলেন, এ সংঘাত যে কোনো সময় দীর্ঘমেয়াদী অভিযানে রূপ নিতে পারে। এর মধ্যে স্থানীয় সময় শুক্রবার 5.1 মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, কোম শহর থেকেই ভূমিকম্পটির উৎপত্তি। এদিকে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র। এতে জায়গাটিতে রাসায়নিক দূষণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা। এমন পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘাত বন্ধে ইউরোপ কোনো সাহায্য করতে পারবে না। বিন ইয়ামিন, RTV।